সুযোগ, শার্ট করে কেটে পড়তে পারলে, নইলে আবার কেউ দেখে নিলেই পড়ে বাওয়াল। আরে ছোটু, আরে আমি তোর বাবা নয়। শোন শোন শোন, এরকম ভাবে যাকে তাকে বাবা বলে দিবি না। দেখ আমি তো বিয়েই করতে পারলাম না, বাবা কি করে হব? যাকে তাকে কিন্তু বাবা বলে দিবি না, বাবা একটাই হয়। আমি বড় জোর তোর কাকা হতে পারি। শোন ছোটু, আজ থেকে আমি তোর তুফান কাকা, মনে থাকবে? আজ থেকে আমি তোর তুফান কাকা। আমি একটু বেরিয়ে আসি, হ্যাঁ? তো তুফান কাকা আসবে পরে। আরে ভাই ভাই ভাই, তুই এরকম কাঁদছিস কেন? তুই কি তোর তুফান কাকাকে কেস খাবি বাকিদের মতো? এরকম কাঁদিস না ভাই ভাই ভাই। শোন 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 শোন, কাকা এক্ষুনি যাবে আর আসবে, কিছু জানার দরকার নেই। আচ্ছা বাইরে যাবি, বাইরে যাবি। শোন শোন শোন, তোর তুফান কাকা বাইরে নিয়ে যাবে। চল, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, তোর তুফান কাকা তোকে বাইরে নিয়ে যাবে, ঠিক আছে? শুভ, শুভ এরকম করিস না, তুই এত চিন্তা করিস না। এতে কি হচ্ছে বলতো, শরীরের উপর তোর চাপ পড়ছে। কেশু কেশু কেশব নেই তোমাদের সাথে? কেশব না তো, এখানে তো নেই। মানে কোথাও তো কেশব নেই, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেই রয়েছে। কি? কেন অয়না শিরিন ওদের ঘরে নেই? ওদের কাছেই তো থাকে কেশব। আরে না, আমি সব ঘর দেখে এসেছি। বাবা, তাহলে গেল কোথায় ও? সে কি, কেশব বাড়িতে নেই মানে? আরে গোটা বাড়িটা দেখেছিস? আরে হ্যাঁ, আমি তো সব ঘর দেখে এখানে এলাম। শিওর ছিলাম যে কেশব এখানে থাকবে। এ বাবা, এখন তো খুব টেনশনের ব্যাপার হয়ে গেল। কেশব বাড়িতে নেই মানে? গেল কোথায় কেশব? কেশব কেশব! শুভ! কখন আসবে বললো, এখনো এসে পৌঁছলো না। সত্যি একটা আস্ত ইডিয়েট ছেলেটা, ইডিয়েট। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা যায় নাকি? ও মা! আরে ভাই, তুফান আঙ্কেলের সব ফুল এনজয় হচ্ছে, নো প্রবলেম উইথ তুফান কাকা। হ্যাঁ বেবি ডল, তুমি শুভলক্ষীর ছেলেকে নিয়ে এসছো কেন? মানেটা কি? মানে কেউ জানতে পারলে কি হবে বুঝতে পারছো? আরে ও ছুটকু, আরে ছুটকু আমার ভাই আছে, ওকে নিয়ে কোনো প্রবলেম হবে না। আরে ও কথা বলতে পারে নাকি? আরে শোনো শোনো, বেবি ডল একটু কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে এলাম। আর তুমি এত টেনশন করো, ও কাউকে কিছু বলবে না। কি তাই তো? আমার বন্ধু তো ভাই। এই শোনো, তোমার এসব বাজে কথা শোনার সময় না আমার কাছে একদম নেই। কেন এখানে ডেকেছো? কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি জানো? এতক্ষণ বাদে দেখা হলো, না হাই না হ্যালো না লাভ ইউ, সোজা আগুনের গোলা ছুটছো বেবি ডল। কাজের কথা থাকলে প্লিজ বলো। তুমি নিশ্চয়ই এখানে আমাকে হাই হ্যালো করতে আসোনি। কি দরকার? সমস্যাটা তো তোমারই, তো দেখা না হলে সে সমস্যাগুলো মিটবে কি করে? সরি, সমস্যা? সমস্যা মানে? তুমি তো আমাকে বলোনি ও বাড়িতে অতগুলো কিলো পিস আছে, ওখানে গিয়ে আমাকে নাকি মশলা মশলা করতে বলছে। আরে আমাকে ওইসব বোমার মশলা মশলা বললে আমি তো বুঝে নিতাম, রান্নার মশলা করতে হবে আমাকে। এক সেকেন্ড, তোমাকে তো আমি আগেই বলেছিলাম ওই বাড়ির মেন বিজনেসটাই হলো মশলা। এটাতে তো তোমার অসুবিধা হওয়ার কিছু নেই। আরে তুমি বলেছিলে বেবি ডল, কিন্তু মাথা এত কিছু থাকছে না, মাথা স্টোরেজ থেকে সব বেরিয়ে যাচ্ছে। সারাক্ষণ মনে হচ্ছে এই ধরা পড়ে গেলাম, কখন কাকে কি বলে ফেলছি, কোনটা রূপ কোনটা ফুল কি বুঝতে পারছি না ভাই। বুঝতে পেরে গেছি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি একটা আস্ত ইডিয়েট, ইডিয়েট বোঝো, ইডিয়েট তুমি। বেবি ডল, তোমার এই মিষ্টি মুখ আর তার মিষ্টি হাসির ওপর আমার দিল ফিদা হয়ে গেছে, তাই তোমার এত ঝাল সহ্য করছে। নইলে তুফানের মটকার তার একবার কেটে গেলে না, সে কাউকে রেয়াত করে না। সরি সরি, প্লিজ তুমি রাগ করো না প্লিজ। আসলে
আসলে এত টেনশনের মধ্যে আছি তো, তুমি আমাকে এক্সট্রা করে আর টেনশন দিও না। এই তো এবার এলে তুমি ওয়ান ওয়েতে। বলো সোনা, কি প্রবলেম জীবনে বলো। সেটাই তো বলছি, ও বাড়িতে তুমি যখনই কোনো বিপদে পড়বে কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে আমি তোমায় বলে দিচ্ছি। কেন এত টেনশন করছিস? টেনশন করবো না বলো তো? আদি বাড়িতে নেই, কেশবকে খুঁজে পাচ্ছি না, আমি কি করব টেনশন না করে? ফোন করছি, ফোন ধরছে না। আরে আরে হয়তো আদি কেশবকে নিয়েই বেরিয়েছে কোথাও। কেশবকে নিয়ে বেরিয়েছে সেটা আমাকে বলে যাবে না? আমি জানি না ও কেশবকে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। এখন ফোন করছি, ফোন ধরছে না। বাড়ির লোককে তো জানাবে, বাড়ির লোকরা তো টেনশন করবে না জানতে পারলে। ঠিক আছে, এরকম করিস না তুই। ও তো ভুল কিছু বলেনি, ঠিকই তো বলছে। আচ্ছা শুভ, শোন না, আমরা আর খানিকক্ষণ ওয়েট করে দেখি, তারপরেও যদি না ফেরে তাহলে আমরা বাইরে গিয়ে খুঁজবো। না, কারোর যাওয়ার দরকার নেই, কাউকে যেতে হবে না, আমিই যাবো। এ চুটকু ফুল ফান বি তুফান কাকা তোমায় লে হালুয়া। কেসটা কি ভাই? একবার পুরো গোটা গোষ্ঠী বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আদি, তুমি এইভাবে কেশবকে নিয়ে বাড়িতে কাউকে কিচ্ছু না বলে বেরিয়ে চলে গেছো? তুমি জানো আমি কতটা টেনশন করছিলাম? হ্যাঁ, এইটুকু একটা বাচ্চা সে। এদিকে আয়, এদিকে আয়। কি কোথায় গেছিলে তোমরা? হ্যাঁ, আর এটা কি হাতে? এটা কি ও খাচ্ছিল? এই তুই খেয়েছিস? হাঁ কর। আরে তোমার বোধ বুদ্ধি কি সব লোক পেয়েছে? এইটুকু একটা বাচ্চাকে এরকম বাইরে তেলে ভাজা দিয়েছো তুমি? কিছু বলো তোমরা। আরে বাবা, নিউ ইয়র্ক থেকে ফিরে এসে কিরকম পেটের গন্ডগোলে ভুগলো তোমার মনে নেই? তুমি 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 কি সব জ্ঞান তোমার হারিয়েছে আদি? কি ভালো কি মন্দ কিচ্ছু বুঝতে পারছো না? না না, আসলে আমার বাড়িতে একটু দম বন্ধ লাগছিল, তাই ও কান্নাকাটি করছিল, তাই ওখানে একটু এই সামনেই ঘুরতে গেছিলাম। বাড়ির লোকেরা এত চিন্তা করে ফেলবে আমি বুঝতে পারিনি। দেখি এই হাতে কি? কেশব এটা কোথা থেকে পেল? লে হালুয়া, জুনিয়র আবার এটা কোথা থেকে ছেড়ে দিল? কেস করেছে। এই কানের দুলটা এটা কোথায় যেন দেখেছি আমি। এটা কেশবের কাছে কোথা থেকে এলো? এটা কি আবার বেবি ডলের কানের দুল? তুমি ওকে কোথায় নিয়ে গেছিলে? হ্যাঁ, কোথায় নিয়ে গেছিলে তুমি ওকে? এত ইরিটেশন দেখাচ্ছিস। ইরিটেটেড হব না আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে না হচ্ছে। না না, আমি বলছি। চুপ করো আদি, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি আর আমাকে কিছু বোঝানোর চেষ্টা করো না। এমনিতেও আমি তোমাকে চিনতে পারছি না। শুভ, কি বলছিস? ঠিক বলছি মা। অ্যাক্সিডেন্টের পর থেকে আমি ওকে আমার আদির সঙ্গে মেলাতেই পারছি না। ও আমার আদি নয়, মনে হচ্ছে অন্য কেউ। দাদু ভাই, বাবাই দাবাই কি হয়েছে? চোখ খোল দাবাই, চোখ খোল বড় ভাই। দাদু ভাই,